সায়নী ঘোষ ওয়াকফ আইনের ওপর যদি নাও বলে থাকে, সায়নী ঘোষ ওয়াকফ আইনের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য দুপুর 12টা থেকে নিয়ে রাত্রি 2:30টা অবধি সংসদে বসেছিল, কারণ সায়নী ঘোষ বিরোধিতা করে ওয়াকফ আইনের। বেশি বড় বড় কথা বলবেন না। আইএসএফ এখন বিজেপি সব বি টিম হয়ে গেছে, সব জিততে তো পারবো না, অশান্তি সৃষ্টি করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা অপপ্রচার ছড়াতে হবে। আপনাদের একটাই কথা বলে রাখবো যে এইসবে দিদি ভয় পান না। অনেক আরজিকর, অনেক সন্দেশখালি, অনেক কিছু আমরা দেখেছি। মুর্শিদাবাদে দাঙ্গা করানোর চেষ্টা করেছেন, বাংলাকে অশান্ত করার চক্রান্ত, ধর্মের ভেদাভেদ, ধর্মের রাজনীতি। আরে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি, হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा, इंसान बनेगा। কাজে মমতা ব্যানার্জিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না, অভিষেক ব্যানার্জিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। হুজুর আপনাকে একটা কথা বলে দিই যে जिस तूफान में आपकी झोपड़ी उड़ जाती है, कि जिस तूफान में आपकी झोपड़ी उड़ जाती है, ममता बनर्जी उस तूफान में अपनी हवाई चप्पल सुखाती है। মাথায় রাখবেন সব সময়। ওয়াকফ আইনের বিরোধিতা আমরা করি, ওয়াকফ আইনের বিরোধিতা সংসদে আমরা করেছি, আইনি লড়াই আমরা লড়ছি। আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে সকল মুসলমান ভাইদের প্রতি, সকল মুসলমান মা বোনেদের প্রতি আমাদের সহমর্মিতা আছে, আমরা তাদের পাশে আছি। আর যেখানে যাই হয়ে যাক না কেন, পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কোনোভাবে লাগু হবে না। আমরা লড়াই করেছি, আমরা লড়াই আগামী দিনেও চালিয়ে রাখবো। হুজুর বলছে যে সায়নী ঘোষকে বলো, জিজ্ঞেস করো, ভাঙড়ের মানুষকে বলবো সায়নী ঘোষকে জিজ্ঞেস করুন যে উনি সংসদে গিয়ে কি করছেন। উনি ওয়াকফ আইন নিয়ে বলছেন না কেন? আসলে হুজুর কোনোদিন পার্লামেন্টে যাননি তো, আপনারা তো হুজুরকে পার্লামেন্টে পাঠাননি, তাই পার্লামেন্টের নিয়ম কানুন হুজুর জানেন না। হুজুর জানেন না যে আমি তাও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দলের কাছে 35-40 মিনিট ছিল বক্তব্য রাখার জন্য। দল চেয়েছে একটা আর্গুমেন্টেটিভ বক্তব্য হোক। কাকে দিয়ে বলিয়েছে? উকিল কল্যাণ ব্যানার্জি 35 মিনিট লড়াই করেছেন সংসদে দাঁড়িয়ে। কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে কেসের মতো করে লড়াই করেছেন, কোর্টরুমের মতো করে লড়াই করেছেন যে আমরা ওয়াকফ আইনের বিরোধিতা করি। আবু তাহের বলেছেন, মুর্শিদাবাদের এমপি আবু তাহের বলেছেন, তিনি ওয়াকফ আইন সম্বন্ধে বলেছেন। আজকে এত সংখ্যালঘু আমাদের, তাদের প্রতিনিধিত্ব করার জন্য একজন মুসলমান ভাই যদি না বলেন আপনাদের ভালো লাগতো? আপনারা বলেছেন। আরে সায়নী ঘোষ বিগত 10 মাসে পার্লামেন্টে গিয়ে কিভাবে লড়াই করছে ভাঙড়ের মানুষের কাছ থেকে আপনি জেনে নিন, আপনাকে রিল দেখিয়ে দেবে, কারণ তার নিচে ভাঙড়ের মানুষই লেখে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। সায়নী ঘোষ ওয়াকফ আইনের ওপর যদি নাও বলে থাকে, সায়নী ঘোষ ওয়াকফ আইনের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য দুপুর 12টা থেকে নিয়ে রাত্রি 2:30টা অবধি সংসদে বসেছিল, কারণ সায়নী ঘোষ বিরোধিতা করে ওয়াকফ আইনের। বেশি বড় বড় কথা বলবেন না। আইএসএফ এখন বিজেপি সব বি টিম হয়ে গেছে, সব জিততে তো পারবো না, অশান্তি সৃষ্টি করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা অপপ্রচার ছড়াতে হবে। আপনাদের একটাই কথা বলে রাখবো যে এইসবে দিদি ভয় পান না। অনেক আরজিকর, অনেক সন্দেশখালি, অনেক কিছু আমরা দেখেছি। মুর্শিদাবাদ দাঙ্গা করানোর চেষ্টা করেছেন, বাংলাকে অশান্ত করার চক্রান্ত, ধর্মের ভেদাভেদ, ধর্মের রাজনীতি। আরে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি, হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा, इंसान बनेगा। কাজে মমতা ব্যানার্জিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না, অভিষেক ব্যানার্জিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। হুজুর আপনাকে একটা কথা বলে দিই যে जिस तूफान में आपकी झोपड़ी उड़ जाती है, कि जिस तूफान में आपकी झोपड़ी उड़ जाती है, ममता बनर्जी उस तूफान में अपनी हवाई चप्पल सुखाती है। মাথায় রাখবেন সব সময়, মাথায় রাখবেন। আর আমরা তার সৈনিক, আমরা প্রত্যেকে তার সৈনিক। সরকারটার জন্য একটা জোরে হাততালি দিন। একজন মানুষ দিন রাত যেভাবে ভাঙড়কে সুসংগঠিত করার জন্য, ভাঙড়কে শান্তিপূর্ণতা যাতে বজায় রাখে, সেটার জন্য যেন আপনাদের কাজ হয়, আপনাদের উন্নয়ন হয়, সেটার জন্য দিন রাত এক করে খাটছেন। নিজের বিধানসভাকে সঙ্গে রেখে ভাঙড়কে যেভাবে সময় দিচ্ছেন, আমি কৃতজ্ঞ সরকারটার কাছে। অনেকের অনেক জ্বালা হবে, অনেকে অনেক কথা বলবে, মাথায় রাখবেন কেউ পাশে থাকবে না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। যখন প্রয়োজনীয়তা হবে, যখন পাশে কাউকে দরকার থাকবে, ওই লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। মাথায় রাখবেন সব সময়, দিদি ছাড়া গতি নেই। কাজে আপনাদের এই লড়াইয়ে আমরা আপনাদের পাশে আছি।
ভাঙড়ের মানুষের পাশে আমরা আছি, উন্নয়নের কাজে আছি। শুধু নিজেদের এলাকাগুলোকে দেখে রাখুন, কোনো বহিরাগত শক্তিকে বাইরে থেকে এসে শান্ত ভাঙড়কে অশান্ত করতে দেবেন না। আপনাদের লড়াই আপনাদের করতে হবে। শওকত মোল্লা নিজের জায়গা থেকে লড়াই করবে, ভাঙড় তৃণমূল কংগ্রেস নিজের জায়গা থেকে লড়াই করবে, সায়নী ঘোষ সংসদে লড়াই করবে, কিন্তু আপনার এলাকা, আপনার পাড়াকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই, এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো বৈষম্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করে, আগামী দিনেও করবেন। গোটা ভারতবর্ষে কি হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে, প্রত্যেকে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যেই হোক না কেন, বৌদ্ধ হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে সে মাথা উঁচু করে এই পশ্চিমবঙ্গে বাঁচবে। क्योंकि सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान नहीं है, किसी के बाप का हिंदुस्तान नहीं है। আর হুজুরকে এই মঞ্চ থেকে আজকে বলে যাচ্ছি যে সায়নী ঘোষ ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়ে, তাদের ভোটে জিতে, মাথা উঁচু করে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলে, রাত্রির 2:30-এর সময় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চোখে চোখ রেখে হুঙ্কার দিয়ে কথা বলে, আপনি কি জিনিস আছেন, আপনি কি জিনিস আছেন। আর 4-5 মাস 6 মাস মতো আছে, এনজয় ইয়োর সেলফ, কারণ তারপর জোড়া ফুল ফুটবে, ভাঙড়ের মানুষ আশীর্বাদ করবে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী একজন যোগ্য বিধায়ক রূপে আপনাদের কাছে পৌঁছাবে, এবং যেই যেই কাজ এই ধাপ্পাবাজ আইএসএফ করে উঠতে পারেনি বিগত 5 বছরে, সেই কাজ করে দেখাবে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট। এই কথা দিয়ে আমি যাচ্ছি আজকে আপনাদেরকে এখান থেকে। আমাদের পাশে থাকুন, শওকতদার পাশে থাকুন, তৃণমূল কংগ্রেস, ভাঙড় তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, আর আমাদের আশীর্বাদ করুন। এই লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গে আছেন তো? একটু হাত তুলে বলুন, আছেন তো? লড়বেন তো? জিতবেন তো? বলুন তো, লড়াই 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 চাই। একটু হুজুরের কান অব্দি যাবে, লড়াই 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 চাই, আরে লড়াই 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 চাই। আর এই লড়াইয়ের নেত্রীকে, আর এই লড়াইয়ের নেত্রীকে, তাহলে বলুন আইএসএফ হটা, বিজেপি হটা। সব কটার জামানত বাজেয়াপ্ত করে 26-এ এখান থেকে বাক্স প্যাটরা সমেত বিদায় করবেন। এই লড়াইয়ে আপনার পাশে আমি আছি, যেখানে যেতে বলবেন যাব, যেখানে যেতে বলবেন, যে বুথে যেতে বলবেন যাব। জোড়া ফুল ফুটবে 2026-এ, আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করছে তাদের জামানত বাজেয়াপ্ত করব। আজকে এই সোনপুরের মাটি থেকে এই শপথ নিয়ে নিজের বক্তব্য শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ, শওকতদাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, এবার বক্তব্য রাখবেন যার আহ্বানে এত বড়ই সভা, প্রতিবাদ সভা, সেই প্রিয়